ছাত্র দলের অঙ্গীকার জায়গায় যে নির্মমভাবে হত্যা করেছে হত্যাকারীদের আলম সাম্য আমাদের স্নেহের সহযোদ্ধা, সে নিজ ক্যাম্পাসে সন্ত্রাসীদের ছুরিকাঘাতের নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখেছি তারাই সবচেয়ে বেশি কোটার ব্যবহার করতেছে। এই অথর্ব ভিসিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয়, বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন শিক্ষাবিদের নাম বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল। আমরা দেখেছি খুঁজতে খুঁজতে এই ইন্টারিম গভর্নমেন্ট সেই চিটাগাংয়ের একজনকে তারা ভিসি বানালো। আমরা দেখেছি সচিবালয়ে চিটাগাংয়ের লোকের আধিক্য, আমরা দেখেছি প্রত্যেকটা কমিশনে চিটাগাংয়ের লোকের আধিক্য। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এটা তো একটা কোটা সিস্টেম, এটা তো একটা এলাকা প্রীতি। কিন্তু যেই রক্তের স্তূপের উপর দিয়ে দাঁড়িয়ে জনাব ইউনূস সাহেব আপনি বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরতেছেন, সেই রক্তের পবিত্র কমিটমেন্ট ছিল মেধা এবং যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশে চাকরি নির্ধারিত হবে, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে স্ব জায়গায় যোগ্য ব্যক্তিরা বসবে। এড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অভ্যন্তরীণ এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বাংলাদেশকে একটি এনজিও সরকারে রূপান্তরিত করে। সুতরাং আমরা এই সরকারটি যেহেতু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, সবাই মিলে এই সরকারকে আমরা টিকিয়ে রেখেছি বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু তারা ভুলেই যাচ্ছে যে কিসের কারণে কত রক্তের উপর দিয়ে তারা আজকে পতাকা নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই অথর্ব ভিসি যেই শব্দ চয়ন করে উত্তেজিত শিক্ষার্থীদের সাথে কথা বলেছে, আজকে ঝালকাঠি থেকে সেই শব্দ চয়ন ধিক্কার জানাই এবং এই অথর্ব ভিসিকে অনতিবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানাই। মব কালচারের মাধ্যমে একদল উচ্ছৃঙ্খল ছেলে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করে থাকে। বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করে পরবর্তীতে নিজেরা একটি ন্যারেটিভ তৈরি করতেছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, হাসিনার মতো এত বড় ফাঁসিবাদী সেটআপ, প্রশাসনের সর্বস্তরে খুনি হাসিনার সেটআপ ছিল, সেই সেটআপকে ভেঙে দিয়ে যেই দেশের মানুষ খুনি হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে, প্রফেসর ইউনূস আপনাকে তাড়াতে সেই দেশের মানুষের আপনি নিজেও নোবেল পুরস্কার পাওয়ার পরে নাগরিক শক্তি নামে একটি দল করেছিলেন, মাত্র 22 দিন টিকে ছিল। সুতরাং রাজনীতি খুবই কঠিন পথ। আপনি বাংলাদেশের সাধারণ মানুষ 3টি নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অনতিবিলম্বে একটি ফ্রি এবং ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনার দায়িত্ব শেষ করুন। আপনি যেভাবে স্বজন প্রীতি, এলাকা প্রীতির মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিচ্ছেন, আপনাকেও একসময় বিচারের মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সাম্য হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত